আজকে আমরা আসলাম একটা হিস্টোরিক্যাল প্লেস ভরত ভায়না বা ভরত রাজার দেউল নামেও এটা পরিচিত। আছে ছোট ভাই লিমন, জনি, বন্ধু প্রিন্স এবং বড় ভাই দিদার। আমরা ভিতরে প্রবেশ করলাম এবং ভিতরে প্রবেশ করতেই প্রথম যে সৌন্দর্যটা দেখা যায় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ভরত ভায়না ভরতের দেউল নামে পরিচিত। স্থানীয় জনগণের নিকট দীর্ঘদিন যাবৎ ভারতের দেউল বা ভারত রাজার দেউল নামে পরিচিত এই ভরত ভায়না। এই ভরত ভায়না বা ভরত রাজার দেউল প্রাচীন ইট আর পোড়ামাটির তৈরি অতি প্রাচীন বৌদ্ধ মন্দিরগুলোর মধ্যে একটি। ধারণা করা হয় এটি প্রায় ১৫০০ বছরের পুরাতন, এটা খ্রিস্টপূর্ব ৩য় এবং ৪র্থ শতকের মধ্যে কোনো এক সময় এটা তৈরি করা হয়। খুলনা যশোর সীমানার কেশবপুর উপজেলার এককালের খরস্রোতা নদী ভদ্রা নদী এর পাশে এটা অবস্থিত এবং এই ভরত ভায়নার খনন কাজ শুরু হয় ৯০ দশক থেকে। আমরা ঢিবির উপর উঠছি। ঢিবির উপর থেকে আশেপাশের সুন্দর দৃশ্যটাকে আপনাদের সামনে তুলে ধরব। গুপ্ত যুগে ভরত রাজার এই মন্দির দক্ষিণবঙ্গের প্রাচীন স্থাপত্যের একটি বলা যায়। এখানে সামনে যে বটগাছটা দেখা যাচ্ছে এই বটগাছটা প্রায় ১৫০০ বছরের পুরাতন, যেটা এখানকার একটা সৌন্দর্যের একটা অংশ হিসেবে দাঁড়িয়ে আছে। আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো। ভরত ভায়নার প্রায় ২০০০ বছর আগের ইট, লম্বায় দেখেন কত লম্বা। এগুলো তৈরি করা হয়েছে চুন সুরকি দিয়ে। এই দেখেন চুন সুরকি দেখা যাচ্ছে, কিন্তু এত মজবুত। ধন্যবাদ। ভরত ভায়নার অন্য পাশটাও আপনাদেরকে দেখাবো। ১৯৯০ সাল থেকে এখানে যে খনন কাজ শুরু হয় সেখান থেকে প্রত্নতাত্ত্বিক কিছু নিদর্শন এখান থেকে নিয়ে খুলনা বিভাগীয় জাদুঘরে রাখা হয়েছে।